দীঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সেখানে পৌঁছেই ঘুরে দেখেন মন্দির চত্বর, মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেন। সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। হেলিকপ্টার থেকে দীঘায় নেমে তিনি জানান, এই মন্দিরে আধ্যাত্মবাদ এবং সম্প্রীতির মিলন হয়েছে। মন্দিরের স্থাপত্য কাজেরও প্রশংসা করেন তিনি। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে। মঙ্গলবার রয়েছে বিশেষ হোমযজ্ঞ। 1 কোটি মন্ত্রোচ্চারণে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপর হবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এখন মহেন্দ্রক্ষণের অপেক্ষা। সৈকত নগরীতে জগন্নাথ ধামের উদ্বোধন নিয়ে ভক্ত পর্যটক থেকে সাধারণ মানুষ উন্মাদনায় মেতে উঠেছে। আজ হেলিকপ্টারে করে দীঘায় এসে নামেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখেই আপামর জনগণ দিদি দিদি বলে চিৎকার জুড়ে দেন। চারিদিকে এই সাজো সাজো রবের মধ্যেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রভু জগন্নাথ দেবকে স্বাগত জানাতে পুণ্যক্ষেত্রে জোর কদমে চলছে হোমযজ্ঞ। তার সঙ্গে কাঁসর ঘণ্টা উলুধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠেছে মন্দির চত্বর। উদ্বোধনের প্রাক্কালে পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ সভাপতি রাধারমন দাসও। ইসকনের বিভিন্ন শাখার অন্তত 60 জন ভক্ত মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। মন্দিরের সামনে গড়ে ওঠা খড় এবং হোগলার আচ্ছাদনের নিচে চলছে মহামন্ত্রযজ্ঞ। নরসিংহ মন্ত্রে মুখরিত মন্দির প্রাঙ্গণ। মন্দিরের ভিতরে এবং বাইরে চলছে নানা দেবদেবীর আরাধনা। আর আম, বেল, কাঠ সহ নানা জিনিস দিয়ে সকাল ও সন্ধ্যা 2 বেলা চলছে বিশ্ব শান্তিযজ্ঞ। আজ সেখানে অশ্বযজ্ঞ হবে। তার আগে মুখ্যমন্ত্রী এসে বক্তব্য দিয়েছেন, দীঘায় সমুদ্র ছিল, সেখানে একটা জগন্নাথ মন্দির হলে তা সব পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্র হবে। এই ভাবনা থেকেই এখানে জগন্নাথ মন্দির গড়ে উঠেছে। আগামী দিনে এই দীঘার জগন্নাথ মন্দির আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে, ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন, তারপরে ইনাগুরেশনের প্রোগ্রাম। মানে এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল, নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছেন সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদবাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। না, দীঘার মন্দিরটা তো নিশ্চয়ই একটা অন্যরকম পাখা যুক্ত করবে পালঙ্কে এবং এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ ট্যুরিজম হবে। কিন্তু দীঘার সমুদ্র চিরকালই। দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল, এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।